আসলে একটা অসাধারণ জায়গা, কারণ সামনে সমুদ্র এবং গাছপালা, পশু পাখি, কাঠবিড়ালি। এখানে অনেক সুন্দর সুন্দর কাঠবিড়ালি আছে। তো এখন দুপুরবেলা, তাই একটু রৌদ্র আছে। যদি আপনারা আসেন অবশ্যই বিকালের দিকে আসা ট্রাই করবেন। এইখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, এটা হচ্ছে জেটি ওয়াক, যেটা সমুদ্রের দিকে চলে গেছে। দেখেন, এটা প্রায় 400 মিটারের মতো হবে। মানুষ এটার মধ্যে হাঁটে, বিকালে রিল্যাক্স করে। মানুষে চারিদিকে সমুদ্রের যে একটা সুন্দর দৃশ্য, ওটা মানুষ উপভোগ করে। সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মালয়েশিয়ার বিল্ডিং। সামনের দিকে যাই, দেখি কতটা কাছে যাইতে পারি মালয়েশিয়ার আমরা। সো এখানে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে আসলে যে ক্ষুধা লাগে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে মালয়েশিয়ার দৃশ্য অসাধারণ। মানে আমার একটা জিনিস অবাক লাগে যে এখানে নাই কোনো নেভি, নাই কোনো আর্মি, কিছুই নেই। আপনি জাস্ট এখান থেকে জাম্প দেওয়া, সাঁতার কেটে ওই পারে যাইলেই মালয়েশিয়া যেতে যাবেন। কতটা ইজি, ওই পার থেকে এবার আসতে কতটা ইজি। তো এখানে যদি কেউ কমপ্লেন না করে, তাইলে আপনি যে কোনো সময় মালয়েশিয়া যাইতে পারেন, যে কোনো সময় আসতে পারবেন। যদি কেউ কমপ্লেন না করে বা কেউ যদি আপনার ভিডিও না করে পারে, আমার মনে হয়। কারণ এত ইজি ওয়েতে তো কেউ রাখে না বর্ডার। খুবই ফ্রেন্ডলি একটা বর্ডার। এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। কতটা নর্মালি ওরা বর্ডারটা রাখছে দেখেন। এই পাশে মালয়েশিয়া এবং এবার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে সিঙ্গাপুর। কতটা ইজি, তাই না? এবং এই পাশে যে ব্রিজটা দেখতেছেন, এটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখনও কাজ চলতেছে। তো এটা মূলত হইতেছে আপনার যে মালয়েশিয়া থেকে ওয়ার্কার গিয়ে সিঙ্গাপুরে কাজ করে। এই পাশে হইতেছে